আমার আব্বার বারান্দায় এই চাইমটা ঝুলে থাকে। দিনের বেলা সত্যি খুব সুন্দর লাগে এটাকে, রোদ পড়ে ঝিকমিক করতে থাকলে দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু রাতে তো আর করে না। তাই মনে মনে ভাবছিলাম রাতেও যদি এটা এমন করে ঝিকমিক করতো দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। যেই ভাবা সেই কাজ, কাজেই আব্বা আম্মার বারান্দা থেকে এটাকে খুলে নিয়ে আসলাম আমার বারান্দায় ছোট্ট কিছু কাজ করে দেওয়ার জন্য। প্রথম কাজই হবে এটাকে পরিষ্কার করে নেওয়া। অনেকদিন বারান্দায় থাকায় রাজ্য সব ধুলোবালি জমে গেছে এটা, কাজে কোনো রকম মডিফিকেশন করবার আগে পরিষ্কার করে নেওয়াটা জরুরি। এবার খুঁজতে হবে দরকারি সব কম্পোনেন্টের, তাই পার্টস ড্রয়ারে দেখি এলইডি আর হিটসিঙ্ক আছে নাকি, এছাড়াও বেশ কিছু ওয়্যারের দরকার হবে। ভাগ্যক্রমে কিছু পুরনো ফেয়ারি লাইট পেয়ে গেলাম। এগুলোর তারগুলো রঙিন প্লাস্টিকের না, একটু স্বচ্ছ, আশা করি এগুলো দিয়ে হয়ে যাবে, আর চাইমের এস্থেটিকটাও নষ্ট হবে না। এই ফেয়ারি লাইটটা আমার বোনের বারান্দায় থাকার কারণে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। এলইডিগুলো ভালোই আছে, কিন্তু বেশ কিছু জায়গায় তার নষ্ট হয়ে গেছে। এলইডিগুলো পরের কোনো প্রজেক্টের জন্য আলাদা করে রেখে কেবল তারগুলো আমি আলাদা করে নেব। আশা করি তারগুলোর পুরোটাই নষ্ট হয়ে যায়নি, কারণ বৃষ্টির পানিতে বেশিরভাগ তারের ভেতরে জং পড়ে গেছে। এগুলো স্টিলের তার, তামার নয়, কাজে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যায়। যা হোক, তারগুলো আলাদা করে এলইডিগুলো পরে কাজে লাগাবার জন্য একটা ব্যাগে ভরে রেখে দিই। এবার চলে আসি আমার ওয়ার্ক বেঞ্চ কাম স্টুডিও টেবিলে। কাজ শুরু করবার আগে আরেকবার একটু ঝাড়পোছ করে নিই, কারণ সত্যিই ধুলাবাড়ির ঢিপি হয়ে আছে এটা। এবার আসি আমাদের কম্পোনেন্টের কাছে। আমাদের দরকার এই প্রজেক্টের জন্য 3টা একটু হলুদ টোনের এলইডি এবং হিটসিঙ্ক, যাতে এলইডি গরম হয়ে নষ্ট না হয়ে যায়। এছাড়া এই ধরনের এলইডি কানেকশন দিতে অথবা কোথাও স্ক্রু দিয়ে লাগাতে এই হিটসিঙ্ক বেশ কাজে লাগে। তো কাজ শুরু করা যাক। প্রথমে আমার কাজ হবে এলইডিগুলো হিটসিঙ্কে সোল্ডার করে লাগিয়ে দেওয়া। এলইডিগুলো প্রায় বছরখানেক ব্যবহার করা হয় না, আমার ড্রয়ারে পড়ে আছে, তাই যেখানে সোল্ডার করব ওখানে ময়লা পড়ে গেছে। তাই একটু ধারালো কিছু দিয়ে ঘষে নিচ্ছি যাতে সেখানে সোল্ডারটা লাগানো যায়। এভাবে একে একে 3টে এলইডি হিটসিঙ্কের সাথে সোল্ডার করে লাগিয়ে নেব। এবার একটা এলইডির সাথে পরিমাণ মতো তার সোল্ডার করে নিয়ে আমাদের চাইমে লাগানো শুরু করে দিই। আমি স্ক্রু দিয়ে এগুলোকে লাগাবো, কারণ হচ্ছে চাইমটাতে যে অংশে আমি এলইডি লাগাবো সেই অংশটা কাঠের। পরে যদি এলইডি বদলানো বা কাজ করা দরকার হয় আমি স্ক্রু খুলেই কাজ করতে পারবো। ফুটো করার জন্য ব্যবহার করব মিনি ড্রিল। ড্রিল করার পরে অনায়াসে আমরা স্ক্রু লাগিয়ে দিতে পারবো। এই চাইমটাতে কাজ করার জন্য এটাকে কোথাও ঝোলানো দরকার, বিশেষ করে আমার টেবিলের উপরে, তাই বই চাপা দিয়ে একটা হ্যাক্সও ঝুলিয়ে সেটাতেই চাইমটাকে ঝুলিয়ে নিলাম। এবার আমি আরাম করে এটার উপর কাজ করতে পারবো। এবার একটু এলইডি জ্বালিয়ে টেস্ট করে দেখি কেমন দেখা যায়। সেজন্য ব্যবহার করছি একটা 3.7 ভোল্টের ব্যাটারি। খারাপ লাগছে না কিন্তু দেখতে, পুরো রেজাল্ট একসাথে দেখতে পারলে বেশ ভালো হতো। আমি আসলে খুব এক্সাইটেড। তাই এবার তারগুলো চাইমের সাথে মিশিয়ে দিতে থাকি যাতে বাহির থেকে তেমন কিছু বোঝা না যায়। আশা করি এতে সুন্দর দেখাবে। এলইডিগুলো ডেইজি চেইন করে একটার সাথে আরেকটাতে কানেক্ট করে দেব। প্রথমটার মতো করে সবগুলো সোল্ডার করতে হবে, কাজে আগে সোল্ডার করে নিই। এবং যা ভেবেছিলাম তাই কাজ করছে না আমাদের এই ল্যাম্পটা, কারণ নষ্ট তারের ভেতর জং পড়ে গেছে, অনেক জায়গায় কোনো কানেকশন নেই। কপাল খারাপ, তাই এখন আবার নতুন করে সব জোড়া দিতে হবে। মনে হচ্ছে এবার সব ঠিকঠাক করে করতে পেরেছি। এবার তার সব ভালোভাবে লাগানো আছে, আশা করি আর কোনো সমস্যা হবে না।
পাওয়ার সাপ্লাই 5 ভোল্টের থেকে তার নিয়ে এতে সংযোগ দিতে হবে। আর কোনো লম্বা তার না পাওয়ায় এই পুরনো এসি পাওয়ার কেবলই ব্যবহার করতে হচ্ছে। যা হোক, এই পাওয়ার কেবলের সাথে একটা ইউএসবি কানেক্টর জোড়া দিয়ে দিলাম, যাতে করে মোবাইলের চার্জার অ্যাডাপ্টার কিংবা পাওয়ার ব্যাংক থেকেই জ্বালানো যায় এই চাইম ল্যাম্পটা। সংযোগ দেওয়ার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল, বেশ সুন্দর লাগছে এটাকে। কিন্তু মনে হচ্ছে 5 ভোল্ট একটু বেশি হয়ে গেছে, কারণ এলইডি গরম হয়ে যাচ্ছে। তাই দেখি একটা 220 ওহমের রেজিস্টর লাগিয়ে দিই সিরিজে, যাতে ভোল্টেজ একটু কম আসে। আর এলইডি আরও নরম আলো দিতে পারবে, এলইডি ঠান্ডাও থাকবে, এতে করে এলইডি আরও বেশি দিন টিকতে পারবে। ব্যাস ঠিকঠাক করে নিয়ে আবার আব্বা আমার রুমের বারান্দায় লাগিয়ে দিয়ে আসলাম। আব্বার নাকি দেখতে খুব ভালো লাগছে, এটা শুনতেও বেশ ভালো লাগে। ব্যাস আজকে এইটুকুই। পরের ভিডিওতে দেখা হবে সবার সাথে আবার। ততদিন এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।